now 2 minutes to the bomb run. No fighters, no flak as yet. Hassha yoi! Yoi! Ute! Primary is no-go. 3 passes and the aim point still obscured. Flak's accurate for altitude and getting close. Navigator, plot course southwest to Nagasaki. সময় তখন 1942 সাল। নাৎসি জার্মানি যখন ইউরোপের বড় অংশ নিয়ন্ত্রণ করছিল, তখন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা লুকিয়ে কাজ করছিল ম্যানহ্যাটেন প্রকল্পে। এই প্রকল্পের লক্ষ্য ছিল নাৎসিদের আগে পারমাণবিক বোমা তৈরি করা। সেই সময় লস আলামোসে বিজ্ঞানীরা রাত দিন পরিশ্রম করে প্লুটোনিয়াম ইমপ্লোশন ডিভাইস তৈরি করল। এরপর 1945 সালের 16 জুলাই ভোরে বোমার কার্যকারিতা পরীক্ষা করল বিজ্ঞানীরা। ট্রিনিটি নামক মরুভূমিতে বোমা বিস্ফোরিত করা হয়। এর শক্তি ছিল প্রায় 21 কিলোটন, রাতকে দিনের আলোয় পরিণত করে। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জানতে পারেন বোমা কার্যকর। এর ঠিক 2 দিন পর 26 জুলাই পোটসডাম ঘোষণা আসে, জাপানকে নিরঙ্কুশ আত্মসমর্পণ করতে হবে, না হলে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। 6 আগস্ট 1945 ভোর 2:45 ইতিহাসের জঘন্যতম ঘটনা ঘটে গেল। সেই দিন অ্যানোলা গে নামের বোয়িং বি-29 বিমান টিনিয়ান থেকে উড়ে যায়, বহন করছে লিটল বয়, প্রথম কমব্যাট রেডি পারমাণবিক বোমা। সহকারী বিমানগুলো ছিল গ্রেট আর্টিস্ট এবং নেসেসারি ইভিল, যারা বিস্ফোরণ পরিমাপ ও ফটোগ্রাফি করছিল। বিমান হিরোশিমার দিকে 6 ঘণ্টা উড়ে যায়। 8:15 AM বোমা নির্ধারিত উচ্চতায় বিস্ফোরিত হয়। এতে 70,000 থেকে 80,000 মানুষ মুহূর্তের মধ্যে মারা যায়। শহরের কেন্দ্রে আগুনের স্রোত ছড়িয়ে পড়ে। বিকিরণ, ধ্বংস এবং আগুনে পরবর্তীতে আরও লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। সেই দিনই ট্রুম্যান ঘোষণা করেন, যদি জাপান আমাদের শর্ত না মানে, তাহলে তারা এমন ধ্বংসের মুখোমুখি হবে যা পৃথিবীতে কখনো দেখা যায়নি। এরপর 9 আগস্ট অর্থাৎ 3 দিন পর দ্বিতীয় পারমাণবিক মিশন শুরু হয়। প্রথম লক্ষ্য ছিল কোকুরা, কিন্তু ধোঁয়া ও কুয়াশা শহরটিকে আড়াল করে রাখে। তাই 3 বার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় বিমান নাগাসাকি যায়। সকাল 11:02 AM ফ্যাটম্যান বোমা বিস্ফোরিত হয়। শহরের কেন্দ্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রায় 60,000 থেকে 80,000 মানুষ নিহত হয়। আগুন, ধ্বংস এবং বিকিরণে আরও প্রচুর মানুষ মারা যায়। 8 আগস্ট সোভিয়েত ইউনিয়ন জাপানের মাঞ্চুরিয়ায় বড় আক্রমণ শুরু করে। জাপানের শেষ আশা ভেঙে যায়। বিশাল ধ্বংস এবং শক্তিশালী শত্রুর মুখোমুখি হয়ে সম্রাট হিরোহিতো জনগণের কাছে ঘোষণা দেন, জাপান আর যুদ্ধ চালাতে পারবে না। 15 আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ঘোষণা করে এবং 2 সেপ্টেম্বর ইউএসএস মিসৌরিতে স্বাক্ষরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। সেই ধ্বংসযজ্ঞের আজ 80 বছর পেরিয়েছে। হিরোশিমা ও নাগাসাকি সেই একমাত্র শহর যেখানে মানব ইতিহাসে পারমাণবিক বোমার ছায়া পড়েছে। এটি একটি সতর্ক বার্তা যা সব সময় স্মরণ করিয়ে দেয় পারমাণবিক বোমার ভয়াবহতা।